কি বিপদে পড়লাম। একদিকে শীতকাল ঠান্ডা, তার মধ্যে ঝরঝর করে বৃষ্টি পড়ছে, রাতও হয়েছে অনেক। এই রাতের বেলায় কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। এই বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন না। আমি তো পাগল, বাড়ির গেটে তালা ঝুলছে, তাহলে বাড়িতে লোক থাকবে কি করে? যাক, বৃষ্টিটা কমেছে। কাকে চাই? বাহ, মেয়েটি তো বেশ সুন্দরী। আর কি ব্যাপার, ঘরে তো বাইরে থেকে তালা দেওয়া ছিল, মেয়েটি তালা খুলে ঢুকলো কখন? কি হলো, এত কি ভাবছেন? এত কিছু না ভেবে বলুন কাকে চান? কাকে চাই বলতে, আমি আপনার ওই পিছনের বাড়িতে ভাড়া এসেছি, তো বাড়ির মালিককে বলেছিলাম কাল আসবো, কিন্তু হঠাৎ করে প্রয়োজনে আমাকে আজকেই আসতে হলো। তো এসে দেখছি আমার বাড়ির মালিক নেই, গেটে তালা ঝুলছে। তো এত রাত হয়ে গেছিল, এদিকে বৃষ্টিও হচ্ছিল, কোথায় যাব কি করব ভাবতে ভাবতে আপনার বাড়ির সামনে এলাম। এসে দেখলাম আপনার বাড়িতেও তালা। তা আপনি একটু বলতে পারবেন আপনার পিছনের বাড়ির মালিক কোথায় গেছে? উনি তো মেয়ের বাড়ি গেছে, কাল সকালে আসবে। তাহলে তো খুব বড় প্রবলেম হয়ে যাবে আমার। আমি তো এখানে কাউকে চিনিও না, কোথায় থাকবো? দেখুন, আপনি আমাদের পাড়ার ভাড়াটে হয়ে এসেছেন, তাই আপনার সুবিধায় অসুবিধায় আপনার পাশে থাকাটা আমার কর্তব্য। তাই আমি বলি কি, আজ রাতটা আপনি আমার বাড়িতেই থাকুন, কাল সকালে মালিক এলে তখন না হয় ওই বাড়িতে চলে যাবেন। আপনি আমাকে বাঁচালেন, কিন্তু আপনার বাড়ির লোকজন? আমার বাড়িতে আমি ছাড়া কেউ থাকে না, আর কে কি বলল ওসব নিয়ে আমি ভাবি না। আসুন তো ভেতরে। আপনি এখানে বসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। Never lose the devil. Eu ando com ele que não. Ele é o coxa. Aqui deu pra uma empate das da. E que não vi mais. O troco pra uma. Mas pra baixo chapéu pa. É Deus. কি ব্যাপার, এই বাড়িতে তো একজন মানুষ, মেয়েটি একা, আর কেউ থাকে না বলল, কিন্তু মনে হচ্ছে দুজন কথা বলছে। কি কথা বলছে কিছুই তো বোঝা যাচ্ছে না। বাইরে গিয়ে দেখি তো একবার ব্যাপারটা কি। এখন তো দেখছি মেয়েটা একাই আছে, কিন্তু আমি যে শুনতে পেলাম দুজনের গলা, না না, হয়তো আমারই শোনার ভুল।
কি হলো? চিৎকার করছেন কেন? না, এমনি। যান, গিয়ে ভেতরে গিয়ে বসুন। আমার রান্না হয়ে এসেছে, আমি খেতে দেব। আচ্ছা, ঠিক আছে। আমার সাথে এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি এই বাড়িতে এসে ভুল করলাম? এখন তো এই রাতে এখান থেকে কোথাও যেতেও পারবো না। খাবার বেড়েছি, খেতে আসুন। হ্যাঁ, আসছি। আপনি কোথায়? কি হলো? আপনি খাচ্ছেন না কেন? হ্যাঁ, খাবো। আসলে আপনার বাড়িতে আপনাকে ছাড়া খাই কি করে? তাই বুঝি? তাহলে এখন খান। হ্যাঁ, খাচ্ছি। কি মশাই, আপনার কি হয় বলুন তো? মাঝে মাঝে দেখছি চিৎকার করে উঠছেন। আচ্ছা, আপনি কে বলুন তো? আমি ভূত। হ্যাঁ, আপনি কি সত্যি ভূত? গাধা কোথাকার, আমি তো মজা করছিলাম। নিন, খাবারটা খেয়ে নিন। হ্যাঁ। দেখুন তো, আপনি আমি কতক্ষণ ধরে কথা বলছি, অথচ আমরা একে অপরের নাম জানি না। আমার নাম সৌমি রায়, আর আপনার? আমার নাম সৌমির দে। কত সুন্দর মিল। কিসের মিল? আপনার আর আমার নামের মিল। সৌমিক, সৌমি। আপনার আর আমার নামের মিল আছে বলেই তো এই বৃষ্টির মধ্যে এত বাড়ি থাকতে আপনি আমার বাড়িতে এসে উঠেছেন। আমি তো এই বাড়িটা ছাড়া আর কোনো বাড়ি দেখতেও পেলাম না। কি হলো? আবার কি ভাবছেন? খাবারটা শেষ করুন। হ্যাঁ, খাচ্ছি। নিন, আপনি এখানে শুয়ে পড়ুন, আমি পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ছি। আচ্ছা। এ কি? আপনি এখানে? হ্যাঁ, আমি। আর আপনি যেভাবে ভয় পাচ্ছেন, মনে হচ্ছে কোনো সুন্দরী মেয়েকে নয়, কোনো ভূত দেখে ভয় পেয়েছেন। না, আসলে আমি তো একাই শুয়েছিলাম। হঠাৎ করে দেখলাম আপনি এভাবে আমার পাশে, তাই। ওই ঘরে একা একা ভয় লাগছিল, তাই চলে এলাম। আমি এসে দেখলাম আপনি বিভোরে ঘুমাচ্ছেন, তাই আর ডাকিনি। হ্যাঁ, আসলে সারাদিন এত দখল গেছে তো, তাই শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলাম।
আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখানে শুয়ে পড়ুন, আমি নিচে গিয়ে শুচ্ছি। না না, তার কোনো দরকার নেই, আপনি এখানেই ঘুমিয়ে পড়ুন। আমি এখানে শুয়ে পড়বো? আপনার কোনো প্রবলেম হবে না? না, আমার কোনো প্রবলেম হবে না, আপনি নিশ্চিন্তে ঘুমান। সঞ্জয় দা না? সঞ্জয় দা, ও সঞ্জয় দা! ওরে বাবা রে, হে ভূত 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 ভূত! সঞ্জয় দাকে আমি ডাকলাম, সঞ্জয় দা আমাকে দেখলোই না, ওইভাবে দৌড়ে পালালো ভূত ভূত বলে। তাই তো, আমাকে তো সঞ্জয় দার বাড়ি গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা কি। সঞ্জয় দা, ও সঞ্জয় দা, আরে একটু বাইরে এসো না। না, আমি যাব না, আমি তো কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার পেছনে পড়ে আছো কেন? ওরে বাবা, তুমি একটু বাইরে এসো না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমি তোমার বাড়িতে এসেছি কারণ আমি তোমার ভাড়াটিয়া। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি। আচ্ছা, এত সকাল সকাল তুমি ওই বাড়িতে কি করছো? এত সকাল সকাল মানে? আমি তো কাল রাত থেকে ওই বাড়িতে ছিলাম। হ্যাঁ, তুমি কালকে রাত্রের থেকে ওই বাড়িতে ছিলে আর তুমি বেঁচে আছো? বেঁচে আছি মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। আমি যখন আপনাকে ওখানে ডাক দিলাম তখন আপনি আমার দিকে না তাকিয়ে এই ভূত ভূত করে বলে পালিয়ে গেলেন। এখন আবার বলছেন আমি বেঁচে আছি কি করে? আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, বলবো, অবশ্যই বলবো। দর্শক বন্ধুরা, যদি এই গল্পের রহস্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের প্রথম পর্ব কেমন লাগলো সেটা জানাবেন, এবং আপনাদের কমেন্টসের উপরেই নির্ভর করবে আমাদের দ্বিতীয় পর্ব আসার। নমস্কার।